এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমি আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের একটি ম্যাথের সেট নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, তাই জন্য প্রিভিয়াস ইয়ারে কি টাইপের অঙ্ক এসেছে সেগুলো আমাদের জানা দরকার। তবে ক্লাস শুরু করছি। প্রথম যে রয়েছে এটা বার ডায়াগ্রামের উপর অঙ্ক। নিচের লেখচিত্র সারণী অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 4 মাসে দুজন বিক্রয়কর্মী রয়েছে পি এবং কিউ। কত ইউনিট বিক্রি করেছেন তার একটা সারণী দেওয়া রয়েছে এবং এখান থেকে আমাকে বের করতে বলে 4 মাসে পি এবং কিউ এর মোট বিক্রিত ইউনিটের অনুপাত কত, মানে পি 4 মাসে কত বিক্রয় করেছে, কিউ 4 মাসে কত বিক্রয় করেছে, এর অনুপাতটা। তাহলে পি এর গুলো কোনটা সেটা আমাকে বুঝতে হবে। পি এর গুলো হলো উপরের যে রেখাতে রয়েছে সেটা হলো পি এর গুলো, আর নিচে ডট 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 করে লেখা আছে সেটা হলো কিউ, আর মেইন যে দাগ একদম স্পষ্ট দাগ সেটা হলো পি। এখন পি এর গুলো আমাকে সাম করতে হবে। তাই পি কি কি রয়েছে? পি এর জন্য রয়েছে 80, এই যে 80 এটা হলো পি এরটা। তারপরে 30, 50 আর 90 এগুলোকে সাম করে নিতে হবে। 80, 30, 50 আর 90, 0 0 আর 9 5 14, 3 17, 17 আর 25, 250। এটা কার মান আমরা বের করলাম? পি এর কত সমস্ত সাম হলো সেটা। এবার কিউ এর গুলো ডট ডটটা আমাকে নিতে হবে। 60 আর 40 যোগ করে 100, 100 আর 70 যোগ করলে 170, 170 আর যদি 60 যোগ করি 230, কিউব হবে 230। এখন আমাকে প্রশ্নে বলেছে এই যে দুজন ইউনিট হলো কাজের, তাদের অনুপাতটা আমাকে নির্ণয় করতে বলছে। তারপরে এখন পি ইজ টু পি হলো 250 আর কিউ হলো 230। তাহলে এদের অনুপাত কি হবে? 0 0 কাটাকুটি যাবে, তাহলে 25:23। অপশন টি। একটি পণ্যের দাম 5000 থেকে কমে 2000 টাকা হলো এবং 5000 টাকার চেয়ে 2000 টাকা কম, 5000 টাকার চেয়ে 2000 টাকা কম। ব্যবসায়ী 10% ছাড় এবং খুচরো বিক্রেতা তার ক্রয় মূল্যের উপর আরো 5% ছাড় দেন, তাহলে গ্রাহকের কাছে চূড়ান্ত বিক্রয় মূল্য কত ছিল? তার মানে দাম ছিল 5000 টাকা, তার চেয়ে 2000 টাকা কমিয়ে দিল, তাহলে কমানোর পরে আমরা 2000 বিয়োগ করব, তাহলে এখন হলো 3000 টাকা। তারপরে কি বলেছে? ব্যবসায়ী 10% ছাড় দিয়ে খুচরো বিক্রেতার উপর 5% লাভ দেন, তার মানে এর উপরে 10% ছাড় দেয় 3000, এর উপরে 10% ছাড় দেয় না, 100 থেকে 10 আমরা বিয়োগ করব 90/100 এবং তার ক্রয় মূল্যের উপর আরো 5% ছাড়, তাহলে 95/100। এখন দেখো এইখানে দুটো শূন্য, এইখানে দুটো শূন্য কাটাকাটি গেল আর এইখানে দুটো শূন্য আউট হয়ে গেল। তারপর আমাকে গুণ করতে হবে। আমি 3 দিয়ে 5কে গুণ করে দেই বা 9 দিয়ে গুণ করো। 5 9 45 এর 5 হাতে হলো 4, 9 9 81 আর 4 যোগ করলে হবে আমাদের 85 ইন্টু 3। তাহলে 3 5 15 5, 3 5 15 একে 16, 3 আর 24 একে 25। তাহলে এর সঠিক উত্তর হবে 2565, মানে 2565 টাকা। পরেরটা এটা হলো অ্যাকচুয়াল ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে রয়েছে সেখান থেকে অঙ্ক দেওয়া রয়েছে। ইকুয়েশন দেওয়া রয়েছে আমাদের x² প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা একটা অ্যাকচুয়াল ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং এই সমীকরণ দ্বিঘাত সমীকরণ যেহেতু অ্যাকচুয়াল ঘাত বিশিষ্ট, এই সমাধান করে আমরা দুটো বীজ পাবো, মানে দুটো অ্যান্সার পাবো x এর মান। সেই দুটো বীজকে ওরা বলেছে a এবং b, এটা হলো ফার্স্ট কন্ডিশন। তারপরে বললো তাহলে x এর সেই দ্বিঘাত সমীকরণ নির্ণয় করুন যার বীজটি হলো এত এবং এত। তার মানে এখান থেকে আমি সমীকরণ রয়েছে, এখান থেকে দুটো বীজ পাবো, সেই দুটো বীজকে আমাকে বের করতে হবে। তাই দুটো বীজ আগে বের করে নাও। তাহলে দেখো দুটো বীজ বের করতে গেলে এখানে আমরা সহজেই মিডিল টার্ম করতে পারি। তাহলে এখানে কি দেওয়া রয়েছে? 2, 2কে ভেঙে x এর সামনে কিছু নেই মানে 1 আছে, 2কে ভেঙে 1 আনবো, তার মানে 2 বিয়োগ 1 করতে পারি। তাই সমাধান করে ডাইরেক্ট যেটা আমি মিডিল টার্ম করি সেটাই আমি মুখে মুখে করছি। তাহলে x এর সামনে চিহ্ন রয়েছে প্লাস, প্লাসকে +2 দিয়ে গুণ করো, +2, তার চিহ্নটা বদলে দাও, তাহলে -2 হবে x এর একটা মান। তাহলে অপর মানটা কত হবে? প্লাসকে 1 এর সামনে কি রয়েছে? মাইনাস, প্লাস মাইনাসের -1, তার চিহ্নটা বদলে দেবে x = 1। তাহলে দুটো বীজ আমরা পেয়ে গেলাম একবারে, একটা বীজ -2 আর একটা বীজ 1। তাহলে একটা বীজকে যদি আমি a ভাবি তাহলে অপর বীজটা আমাদের b। তাহলে এখান থেকে বলতে পারি আমরা a = -2 আবার b = 1। তাহলে a আর b এর মান আমাদের জানা হয়ে গেল। এখন বলছে এমন একটা সমীকরণ তৈরি করতে যার বীজগুলো হলো 1/a প্লাস 1/b আর অপর বীজটা হবে ab। তাহলে একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণ যখন আমরা দুটো বীজ জানবো তখন তার ইকুয়েশনটা হয় স্ট্যান্ডার্ড ইকুয়েশন। একবারে আমি লিখতে পারি
এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল গুণন এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এখন এই বীজগুলোকে প্রথমটাকে আমি আলফা ভাববো, পরেরটাকে বিটা ভাববো। বিটা মানে এ বি, আলফা মানে 1/a প্লাস 1/b। তাহলে আলফার মানটা যদি একটু ক্যালকুলেশন করে নিই ছোট হবে, তাহলে এ বি এ প্লাস বি, এটা আমাদের আলফার মান, আর বিটার মান হলো এ বি। এই দুটো বীজ দিয়ে এখন আমাকে কাজ করতে হবে, তার মানে এই ইকুয়েশনে এই বীজের মানগুলো আমাকে পুট করে দিতে হবে। তো সুতরাং এখন আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজগুলো আমাদের প্রথম বীজটা হলো এ প্লাস বি বাই এ বি, আর দ্বিতীয় বীজটা হলো আমাদের এ বি, এই যে বীজদ্বয়ের যোগফল করলাম, ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের এখন আবার গুণফল এ প্লাস বি, এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে এ প্লাস বি বাই এ বি ইন্টু এ বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এ বি কাটা। এখন আমি দেখো এ আর বি এর মান যে বের করেছি সেই মানগুলো এই ইকুয়েশনে পুট করে দেব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এর মান হলো আমাদের -2, এ প্লাস বি করতে হবে, তাহলে -2 প্লাস 1, তার মানে -1, আর নিচে বসবে এ বির মান, তাহলে প্লাস মাইনাসে -2, এই যে এ ইন্টু বি গুণ করে দিলাম -2। এক্ষেত্রকের কাজ আমাদের হয়ে গেল। তারপরে প্লাস এ বি, -2 ইন্টু এক্স প্লাস এ প্লাস বি, তার মানে -2 প্লাস 1 মানে -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার, এই মাইনাস মাইনাস আমি যদি কেটে দেই তাহলে মাইনাস লসাগু করলে 1 -4 -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এই 3টা থাকলো না, প্লাসটা আউট হয়ে মাইনাস থাকলো না, ইন্টু এক্স, এখানে -1 ইকুয়াল টু 0। আমি উভয় পাশে 2 দিয়ে গুণ করলাম এই ভগ্নাংশটাকে সরানোর জন্য। তাহলে 2x স্কোয়ার প্লাস 3x -2 ইজ ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস 3x -2 ইকুয়াল টু 0 কোন ইকুয়েশনে রয়েছে? অপশন এতে রয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। এ 4 মিনিটে 100 ডিম গণনা করে, বি একই সংখ্যক ডিম 5 মিনিটে গণনা করে। যদি তারা একসাথে 450টি ডিম গণনা করে তাহলে কত সময় লাগবে? তাহলে এ নামে একজন ব্যক্তি ছিল, সে 4 মিনিটে 100টি ডিম গণনা করে, তাহলে সে 1 মিনিটে ডিম গণনা করবে, তার মানে 4 25 125টি। তাহলে 1 মিনিটে যে পরিমাণ কাজ করা হয় সেটাই আসলে এফিসিয়েন্সি, তাহলে বলতে পারি এর এফিসিয়েন্সি 25। একই রকম ভাবে বি এর এফিসিয়েন্সি বের করব। বি একই সংখ্যক ডিম 5 মিনিটে গণনা করে, একই সংখ্যক ডিম বলতে তাহলে ওই 100টি ডিমই 5 মিনিটে গণনা করে, 5 মিনিট, তাহলে 1 মিনিটে গণনা করবে 20টি ডিম, তাহলে 1 মিনিটে সে গণনা করবে 5 × 120। তাহলে এর এফিসিয়েন্সি হলো আমাদের 25 আর বির এফিসিয়েন্সি হলো আমাদের 20। এখন বলে তারা যদি একসাথে কাজ করে তাহলে কত সময় লাগবে? তাহলে একসাথে কাজ করলে পরে টোটাল ইউনিট কাজ আমাদের কত, যে ডিমটা সেটাই টোটাল ইউনিট কাজ, 450টি ডিম সে গণনা করবে, সেটাই আমাদের টোটাল ইউনিট কাজ। আর টোটাল ইউনিট কাজকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে, টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে টাইমটা পাবো, এই টাইমই বের করতে হবে। আর টোটাল এফিসিয়েন্সি মানে দুজনের এফিসিয়েন্সির যোগফল, এ আর বি যেহেতু দুজনে কাজ করবে, 20 আর 25 যোগ করলে 45, তাহলে ভাগ করে দাও, তাহলে 10, বা সঠিক উত্তর 10 মিনিট। পরেরটা দেখো, আমাদের একটা অনুপাতে দেওয়া রয়েছে একটা রাশি, আর একটা অনুপাতে দেওয়া রয়েছে। এখান থেকে বলছে 2x + 1 এর মান কত। এখানে আসলে 4টা ফোঁটা হওয়া উচিত ছিল। তাহলে দেখো একে আমরা লিখতে পারি, আচ্ছা 4টা ফোঁটা দরকার নেই, এমনি করা যাবে, কারণ কি চতুর্থ সমানুপাতিক ফর্মুলা দিয়ে অঙ্কটা দিয়েছি। তাহলে এমন আকারে দেওয়া রয়েছে, এরকম আকারে দেওয়া রয়েছে, 4টা ফোঁটা দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 9/12 12/x, তার মধ্যে কথা এখান থেকে x এর মান বের করতে হবে আমাদের আগে। তাহলে x এর মান যদি আমরা বের করি তাহলে 12 × 12/9 গেল। তাহলে পরেরটার থেকে আমরা y এর মানটা বের করে নিই। y মানে দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম, সেটাই হচ্ছে আসলে। তাহলে 42 × 42 / 28। তাহলে x আর y এর মান আমরা এখান থেকে বের করব, তারপরে 2x + y যেখানে রয়েছে এখানে x আর y এর ভ্যালু পুট করে 2x + y এর মান নির্ণয় করব। তাহলে আমরা x এর মান এখান থেকে বের করে নাও, 3 × 4 = 12, 3 × 3 = 9, 3 × 4 = 12, 4 × 4 = 16 হলো x এর ভ্যালু। তাহলে y এর মান বের করো, 6 × 7 = 42, 7 দিয়ে কাটলাম, 4 × 7 = 28, 2 দিয়ে কাটলে 3, 2 × 2 = 4,
এটা হবে 21, 21 ইন্টু 3, 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তাহলে ওয়াই এর ভ্যালু আমরা বের করলাম 63 আর এক্স এর ভ্যালু আমাদের 16। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত। তাহলে এক্স এর মান 16, 16 দোকানে 32 আর ওয়াই এর মান 63। তাহলে 3 2 5, 6 3 9, তাহলে 95 হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, চারটা স্থানাঙ্ক দেওয়া রয়েছে, সেটা মানে চতুর্ভুজের চারটা বিন্দু স্থানাঙ্ক। তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত? তার মানে একটা চতুর্ভুজ রয়েছে, এটা কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক। মানে করো এর স্থানাঙ্ক 0,-2, বি হলো 2,1, সি 0,4 আর ডি হলো -2,1। তাহলে বলছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত। তাই চতুর্ভুজের যখন এরকম আমরা স্থানাঙ্ক জানবো চারটা প্রান্ত বিন্দু, সেই ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা একটা রয়েছে, সেটা হলো হাফ x1 y2 প্লাস x2 y3 x3 y4 x4 y1, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস, এবার y থেকে শুরু হবে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3, তাহলে x1 y4 3 1, তাহলে y1 হলে 2, 2 হলে 3, 3 হলে 4, 4 হলে, তাহলে এখানে হবে আমাদের x, এটা হলো হওয়া উচিত ছিল 3, তার মানে এখানে 1 x1 ছিল x2 y1 y2 y3 y4, তাহলে 2 1 হলে 2 লিখবে, 2 হলে 3 লিখবো, 3 হলে 4, এই জায়গাটা 4 আর 4 হলে 1। এই হলো ফর্মুলা। এখন এই ফর্মুলার মানগুলো পুট করতে হবে। তাহলে x1 y1 বুঝবো কিভাবে কোনটা কি। এই তুমি যে কোনো a আর b রয়েছে, এর মান স্থানাঙ্ক কত 0,2, তাহলে প্রথমটাকে তুমি x1 ধরবে, পরেরটাকে ধরবে y1, একই রকম ভাবে x2 y2 x3 y3 x4 y4। এখন এই অনুযায়ী আমরা এখানে মানগুলো বসাবো। তাহলে হাফ, এটা বাইরেই থাকবে, ইনটু x1, তোমার দেখো x1 কত 0, তাহলে x1 এর টার্মটা যদি 0 বসাই তাহলে এই টার্মটা থাকবে, 0ই হয়ে যাবে, মান বসানোর আর দরকার নেই। x2, এখন দেখো x2 হলো আমাদের 2, x2 এর জায়গায় 2, y3, এই যে y3 হলো 4 ইনটু 4 প্লাস x3, এবার x3 আমাদের 0, তাহলে x3 যদি 0 বসে তাহলে এই টার্মটা থাকবে না, গেল। x4 y1, তাহলে x4 আমাদের হলো -2, -2 হলো x4 আর y1 এর মানটা দেখে নাও, তাহলে মাইনাস লিখিয়ে দিই, x4 হলো -2 ইনটু y1 এর মান হলো -2। তাহলে একটা পার্টের কাজ শেষ হয়ে গেল আমাদের। এখন সেকেন্ড পার্টের আমাকে কাজটা করতে হবে। সেকেন্ড পার্টের কাজ করলে আমাকে দরকার y1 এর মান দরকার, তাহলে y1 হলো -2 আর x2 এর মানটা দরকার, x2 হলো 2 ইনটু 2, দিয়ে লিখে দিলাম। তারপরে y2 x3, y2 হলো আমাদের 1 আর x3 এর মান হলো আমাদের 0, তার মানে যদি x3 0 হয় তাহলে এই টার্মটা আমাদের লেখার আর প্রয়োজনই নেই, কারণ 0 হয়ে যাবে ক্যালকুলেশন করলে, গেল। এবার দেখো y3 আমাদের হলো 4 আর x4টা লক্ষ্য করো, x4 আমাদের -2। এবার দেখো y4 আর y4টা লক্ষ্য করো, y4 হলো 1 আর x1 0, তাহলে x1 যদি 0 হয় তাহলে y বাই টার্মটা আমরা করার তো প্রয়োজন নেই, তাহলে এটাই হলো এতটুকু কাজ। তাহলে হাফ প্লাস 4 দোকানে 8 -2 দোকানে 4, 8 4 12 মাইনাস, তাহলে -2 দোকানে 4 -8, তাহলে -12 +12, হাফ 12 12 যোগ করলে একবারে 24, কাটাকাটি করে দাও, তাহলে 12। তাহলে তোমাকে এই অঙ্কটা করতে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, তাহলেই অঙ্কটা হবে। অপশন, একটি টেলিভিশনের দাম একটি প্রিন্টারের দাম থেকে এত টাকা কম যদি প্রিন্টারের দাম টেলিভিশনের দামের দ্বিগুণ হয়, তাহলে টেলিভিশনের দাম কত। এই যে নেক্সট কন্ডিশনটা দেওয়া রয়েছে সেটা তুমি লক্ষ্য করো, বলছি প্রিন্টারের দাম টেলিভিশনের দামের দ্বিগুণ, তাহলে আমি বলতে পারি প্রিন্টার বাই টেলিভিশন ইজ ইকুয়াল টু 2/1। তার বলছে একটার থেকে আরেকটার দাম কত কম, 35,000, মানে এই দুটোর মধ্যে গ্যাপ, 2 এর থেকে 1 বিয়োগ করো, 1 এর ভ্যালু এখানে দেওয়া 35,000
আমাকে এখান থেকে বের করতে হবে যে টেলিভিশনের দাম কত, মানে টেলিভিশনের ভ্যালু কত, 1, মানে 1 এর ভ্যালুই বের করতে হবে। 1 এর ভ্যালু আমরা বের করেছি 35,000। তাহলে সঠিক উত্তর অপশন সি। দুটি বাক্সে চকলেটের অনুপাত 7:4, যদি চকলেটের সংখ্যার অন্তর 28 হয় তাহলে বেশি সংখ্যক চকলেটের তাহাকে বাক্সে কতগুলি রয়েছে। তার মানে কি দুটো রয়েছে 7:5, অন্তর মানে দুটোর পার্থক্যটা দেওয়া রয়েছে, এই পার্থক্য হলো 2, এই 2 এর ভ্যালুই তার মানে 28, তাহলে 1 এর ভ্যালু আমি বলবো 24। আমাকে বের করতে বলছে বাক্স, তাহলে বেশি সংখ্যক চকলেট তাহাকে বাক্সে কতগুলি চকলেট পাওয়া যায়, বেশিটার জন্য আমাকে বের করতে বলছে, তার মানে বেশি ভ্যালু 7, 1 এর ভ্যালু 14, তাহলে 7 এর ভ্যালু হবে 7 14 98, অপশন ডি। পরেরটা সিম্পলিফিকেশন, যখন দেখবে আমাকে এরকম গুণ করতে বলবে আর মাথার মধ্যে পাওয়ার রয়েছে আর প্রত্যেকটার বেশ সমান, মানে 5 5 5 প্রত্যেকটার বেশ সমান, যখন বেশ সমান হয় তখন পাওয়ার গুলোকে যোগ করতে হয়, 4 3 7 2 9, অপশন বি। একটি ক্লিয়ারেন্স সেলে যে শাড়ির ধার্য মূল্য ছিল এত টাকা, তা বর্তমানে এত টাকায় বিক্রি হচ্ছে, তাহলে কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে। তাহলে মার্ক প্রাইস হলো 10,490, তবে ছাড় দেওয়ার পরে যে ছাড় দেওয়ার পরে সেটা দাম হয়েছে 9,441 টাকা। তাহলে কতটা ছাড় দিলাম সেখান থেকে কি করবো, বিয়োগ করলেই বাইর হবে, মানে কোনো জিনিসের দাম লেখা ছিল 10,490, ছাড় দেওয়ার পরে সেটার দাম হলো 9,441, ছাড় কতটা দিল, তার মানে মার্ক প্রাইস থেকে আমাকে সেলিং প্রাইসটা বিয়োগ দিতে হবে। তাই 10 এর থেকে 1 বিয়োগ করলে 9, আর 9 এর থেকে 5 বিয়োগ করলে 4, 4 4 0, 10 এর থেকে 9 বিয়োগ করলে 1, তাই এটাই হলো আমাদের ডিসকাউন্ট। এখন হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে, আর ডিসকাউন্টের হার সবসময় আমরা মার্ক প্রাইসের উপর বের করি, আর মার্ক প্রাইস হলো 10490 ইন্টু 100, তাহলে এটা কাটাকাটি, তাহলে 10, তাহলে 10% হবে সঠিক উত্তর, অপশন বি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, যখন দেখবে 2.6666 ডট ডট করে চলছে, আবার 2.77 ডট ডট করে চলছে, তাহলে এটা হলো পৌনঃপুনিক রিলেটেড অঙ্ক। তার মানে একে আমি লিখতে পারি কোন সংখ্যাটা বারবার রিপিটেশন হচ্ছে, 6টা, তাহলে 2.6 এর মাথায় পৌনঃপুনিক আমরা দেবো। পরেরটা দেখো 7 বারবার রিপিটেশন হচ্ছে, তাহলে 7 এর মাথায় আমি পৌনঃপুনিক দেবো। তাহলে যখন এটাকে, এখন পৌনঃপুনিক দু ধরনের হয়, একটা শুদ্ধ একটা মিশ্র, দশমিকের পরে যখন ডাইরেক্ট দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেখানে যদি পৌনঃপুনিক শুরু হয় তখন তাকে বলি শুদ্ধ, এটা শুদ্ধ। শুদ্ধের জন্য নিয়ম হলো 2 সামনে লিখবো, যে যতটা পৌনঃপুনিকের সংখ্যা রয়েছে তাকে উপরে দাও, কতগুলি পৌনঃপুনিক সংখ্যা একটা, সেটা হলো 6, তার জন্য একটা 9, এই হলো নিয়ম। একই রকম ভাবে পরেরটা 7/9, 9 দোকানে 18, 18 6 যোগ করলে 24/9, 9 দোকানে 18 7 25/9, এবার তুমি লসাগু করে যোগ করে দাও, 5 4 9, 2 2 4, তাহলে 49/9 হবে এর সঠিক উত্তর। 1280 টাকায় 5% বার্ষিক সরল সুদের হারে 3 বছরের সরল সুদ কত, তাহলে সিম্পল ইন্টারেস্ট I ইকুয়াল টু PTR/100, P এর মান 1280 ইন্টু টি হলো 3, আর এর মান 5 ডিভাইডেড বাই 100, এই 0 এই 0 কাটো, 5 দোকানে 10, 2 দিয়ে কাটলে 6 4, 3 4 12, 318 একে 19, 192, অপশন বি। পরেরটা এটাও একচলো ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক দেওয়া হয়েছে, x² মাইনাস 12x প্লাস k ইজ ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের একটা বীজটি, মানে x এর ভ্যালু 3, তাহলে এখান থেকে এই ইকুয়েশনটার মধ্যে যদি আমি 1 নং ইকুয়েশন নাম দিই, তাহলে এখানে x এর জায়গায় যদি আমি 3 বসিয়ে k এর মানটা বের করে নিতে পারি, এই কাজটাই প্রথমে করব। তাহলে x এর জায়গায় আমি 3 বসে 3 3 9 মাইনাস 3 12 36 প্লাস k ইজ ইকুয়াল টু 0, 36 থেকে 9 গেলে মাইনাস 27 প্লাস k ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু 27, তাহলে k এর মান আমরা এখান থেকে বের করে নিলাম, এখন k এর মানটা এই ইকুয়েশনে পুট করে দিই, তাহলে x² মাইনাস 12x প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। তাহলে বলছে আমি একটা বীজ দেওয়া রয়েছে, অপর বীজ কত হয়, একচলক ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার মানে এর দুটো বীজ পাবো, মানে দুটো সমাধান পাবো। আমি দুটো সমাধান হলো একটা আলফা একটা বিটা, কিন্তু একটার মান আমরা জানি x ইকুয়াল টু 3,
তার মানে আলফার জায়গায় আমি বলতে পারি 3। আর যদি আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের যদি দুটো বীজ জানা থাকে, এটাকে যদি আলফা বিটা বলে ডিনোট করি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ হয়, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ হয়। আর দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হলো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই হলো লজিক। তাহলে আমি এই ফর্মুলা ইউজ করবো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে আলফার মান আমাদের 3 জানা, বিটার মান আমাকে বের করতে হবে মাইনাস বি বাই এ, মাইনাস তো বসবেই ফর্মুলার, বি এর মান কত মানে এক্স এর সহগ, এই ইকুয়েশনের সঙ্গে তুমি এই ইকুয়েশনটা কম্বাইন করো, তুলনা করো, তাহলে এক্স এর সহগ কত রয়েছে -12, সেটাই আসলে বি। তাহলে -12, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল বি। আর এ মানে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে বি ইকুয়াল টু 12 থেকে 3 বিয়োগ, তার মানে 9 হবে আমাদের সঠিক উত্তর বিটার মান। তার মানে এক্স ইকুয়াল টু 9, মানে অপর বীজটা হবে 9। যে কোনো 10টি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে, তার মানে অপশন বি। আমার বাবা বর্তমানে আমার চেয়ে 25 বছরের বড়, 5 বছর আগে আমাদের বয়সের যোগফল ছিল 39, তাহলে আমার বর্তমান বয়স কত? তার মানে বাবা আর ছেলের বয়সের মধ্যে রিলেশন দেওয়া রয়েছে। তাহলে ছেলের বয়স যদি এক্স হয়, তাহলে বাবার বয়স হবে 25 প্লাস এক্স, এটা বর্তমান। 5 বছর আগে, তাহলে 5 বছর আগে যদি হয় তাহলে দুজনের থেকে 5 আমাদের মাইনাস করতে হবে, তার মানে 25 প্লাস এক্স সাম করে দিলাম, আর দুজনের থেকে যদি 5 যায় তাহলে 10 যাবে, 10 কমবে, আর 10 কমার ফলে এখন তাদের বয়স হয় 39। এই হলো লজিক। তাহলে 25 প্লাস 2x ইজ ইকুয়াল টু 49, তাহলে 2x ইকুয়াল টু, তাহলে 9 থেকে 5 যাবে 4, 4 থেকে 2 যাবে 2, তাহলে x ইকুয়াল টু 12। তাহলে ছেলের বয়স কি ধরেছিলাম x, আর x এর মানে আমাদের 12, তাহলে 12 হবে সঠিক উত্তর অপশন সি। x এবং y সংখ্যা 115xy, তার মানে 115xy এটা একটা সংখ্যা, আর x হলো শেষের দুটো অঙ্ক। তাহলে এই সংখ্যাটি বলছে 90 দিয়ে ভাগ করলে মিলবে, তাহলে x প্লাস y এর মান কত? মোদ্দা কথা 115xy হলো একটা সংখ্যা, আর x আর y হলো শেষের দুটো ডিজিট, এবং সেই সংখ্যা বলছে 90 দিয়ে ডিভিজিবল, 90 দিয়ে ভাগ করলে মিলবে, তাহলে x আর y এর ভ্যালু কত হবে সেখান থেকে x প্লাস y এর মান নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক। তার মানে কোন সংখ্যা, এই সংখ্যাটা বলছে 90 দ্বারা বিভাজ্য, তাই 90 দ্বারা যদি বিভাজ্য আমি বলতে পারি এটা অবশ্যই 9 গুণন 10 দ্বারা 9 দিয়েও ভাগ করলে মিলবে, 10 দিয়েও ভাগ করলে মিলবে। আর 10 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো কোন সংখ্যা শেষে অবশ্যই শূন্য থাকবে, তার মানে অবশ্যই যদি শূন্য থাকে শেষেরটা, তাই নিশ্চয়ই শেষের অঙ্ক কি রয়েছে y, তাহলে y এর ভ্যালু অবশ্যই শূন্য হবে। এতটুকু পাওয়া গেল। তার মানে আমি এখন বলবো আমার সংখ্যাটা এখন দাঁড়ালো 115x0। তাহলে এখন আমার কাজ কি x এর মানটা ভ্যালুটা বের করা। এখন গেল এটা কার বিভাজ্য নিয়ে ইউজ করলাম, 10 এর বিভাজ্যতা রুল ইউজ হলো। এবার বাকি রয়েছে আমার হাতে কি 9, 9 এর বিভাজ্যতা রুল ইউজ করতে। 9 এর বিভাজ্যতা রুল হলো এই যে ডিজিট গুলো রয়েছে এগুলো সাম করে যদি 9 দিয়ে ভাগ করলে মেলে তবে বলবো সেই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো x এর জায়গায় সর্বনিম্ন কত বসালে পরে এই সংখ্যাটা ডিজিটগুলো সাম করে 9 দিয়ে ভাগ করে মিলবে, সেটাই হবে x এর ভ্যালু। তাহলে দেখো যোগ করো, 5 আর 2 7, আর 0 যোগ করলে 7, 7 প্লাস x। তাহলে সবাই বলবে x এর জায়গায় যদি সর্বনিম্ন আমরা 2 পুট করি তাহলে 7 আর 2 যোগ করলে হয় আমাদের 9, তখন সেটা 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে 1 হচ্ছে। তার মানে x এর জায়গায় সর্বনিম্ন কত বসাতে হবে 2, তাহলে x এর জায়গায় যদি 2 বসাই তাহলে এখন যে সংখ্যাটা পেলাম আমরা 11520, এই সংখ্যাটা এখন 90 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে x এর মান আমি কত বসালাম 2, আর y এর মান কত বসালাম 0, তার মানে x প্লাস y এর ভ্যালু তার মানে কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে 2 প্লাস 0 মানে 2 হবে সঠিক। যদি তিনটি সংখ্যার অনুপাত এত হয় তাদের এটা বর্গ হবে, বর্গের যোগফল 1250, তাহলে সেই সংখ্যাগুলির গুণফল কত? তাহলে প্রথম সংখ্যাকে আমি বলবো 5x, পরেরটাকে 6x এবং শেষেরটাকে 8x। তাহলে এদের বর্গের যোগফল করে নাও, তাহলে 25x স্কয়ার প্লাস 36x স্কয়ার প্লাস 64x স্কয়ার, এই যোগ করলে অ্যান্সার দাঁড়ায় 1250। তাহলে যোগ করে দাও, 6 4 10 আর 5 15, হাতে হলো 1, 6 3 9 2 11 কে 12, তাহলে 125x স্কয়ার ইজ ইকুয়াল টু 1250। তুমি এখন কাটাকাটি করে নিতে পারো, তাহলে x স্কয়ারের মান পেলাম আমরা 10, তাহলে x স্কয়ারের ভ্যালু হলো 10, তাহলে x এর ভ্যালু √10, x এর মান আমাদের জানা হয়ে গেল। এবার কি বলছে সেই সংখ্যাগুলির গুণফল কত, এই তিনটার গুণ করে দাও। তাহলে 5 6 30 গুণন 8 240 গুণন x কিউব, এটাই তো।
তার মানে এক্স এর মান আমাদের জানা, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দেব। এক্স এর ভ্যালু হলো √10 তার কিউব, তার মানে √10 এর কিউব বসার অর্থ হলো কি √10 কে 3 বার গুণ করতে হবে, তাই √10 কে যদি আমরা 2 বার গুণ করে 10 পাবো, তাহলে 240 গুণন 10, তাহলে পড়ে থাকবে কি একটা √10, তার মানে আমাদের অ্যান্সার দাঁড়াবে 2400 √10, অপশন বি। একটি মোটর গাড়ি 60 কিলোমিটার পার বেগে যাত্রা শুরু করে, প্রতি 2 ঘন্টা পর পর তার বেগ 15 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পায়, কত সময়টি 360 কিলোমিটার যাবে? তার মানে প্রতি 2 ঘন্টা পর পর তার বেগ 15 কিলোমিটার পার আওয়ার বাড়ে, তাহলে প্রথম ঘন্টায় সে নিশ্চয়ই যাবে 60 কিলোমিটার, পরের ঘন্টায় সে যাবে 60 কিলোমিটার, এবার তার বেগ বৃদ্ধি পাবে 3 নম্বর আওয়ারে এসে, সেটা কত বাড়বে 15 কিলোমিটার পার আওয়ার, তারপর 75 হবে, মানে শেষের 1 ঘন্টায় যাবে 75 কিলোমিটার, তারপরে 1 ঘন্টা ওই সেমই থাকবে, পরের ঘন্টায় 75 কিলোমিটার পার, তাহলে আলটিমেটলি তার পরের যে আবার ঘন্টা তখন আবার বাড়বে কত 15 বাড়বে, তাহলে 75 এর সঙ্গে 15 যোগ করে 85 আর 5 90। এখন তোমাকে এমন করে করে চাইতে হবে যেতে হবে যে কখন 360 হয়, এগুলো যোগ করতে, এই ডিস্টেন্সটা 360 হয়, এটা হলো টাইম। তাহলে যোগ করে দেখো অলরেডি হয়ে গিয়েছে, 5 5 10, 9 7 7 14 আর 9 যোগ করলে হবে 23, 23 6 29 35, বা হাতে যাচ্ছিল 360, তাহলে আলটিমেটলি কত ঘন্টা সময় নিল 1 2 3 4 5 5 ঘন্টা, অপশন বি। পরেরটা ত্রিকোণমিতির অঙ্ক, তাহলে একে আমরা করণীয় নিরসন করব। তার মানে নিচে কি রয়েছে 1 প্লাস cos θ, এর উল্টা দিয়ে গুণ করব উপর নিচে, মানে 1 মাইনাস cos θ দিয়ে গুণ করব উপর নিচে, 1 মাইনাস cos θ, তাহলে এই পাশেও আমি 1 মাইনাস cos θ দিয়ে গুণ করলাম উপরে, আর নিচেও 1 মাইনাস cos θ দিয়ে গুণ করব, তাহলে 1 প্লাস cos θ ইন্টু 1 মাইনাস cos θ, এটা দেখো উপরেরটা দেখো 1 মাইনাস cos θ 1 মাইনাস cos θ, একই সংখ্যা দুবার রয়েছে, তার মানে তার হোল স্কয়ার আমি লিখতে পারি, আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা যাচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি, 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার θ, এই যে রুট রয়েছে এখানে হোল স্কয়ার রয়েছে, তার মানে রুট আর স্কয়ার থাকলে স্কয়ারটা উঠে যাবে, তাহলে আমি লিখতে পাবো এখান থেকে 1 মাইনাস cos θ। আবার ভালো করে লক্ষ্য করো 1 মাইনাস cos স্কয়ার θ মানে হলো sin স্কয়ার θ, আবার রুট রয়েছে তাই sin স্কয়ার θ স্কয়ারটা উঠে যাবে, পড়ে থাকবে sin θ, মনে রাখবে 1 মাইনাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু sin স্কয়ার। তারপরে বিচ্ছিন্ন সহগ করব, মানে 1 কে sin θ দিয়ে ভাগ করলে পাবো cosec θ, উত্তর মেলানোর জন্য cos কে sin θ দিয়ে ভাগ করলে পাবো cot θ, cosec θ মাইনাস cos θ, অপশন বি। নিম্নলিখিত গ্রাফটি পড়তে বলেছে, তারপরে বলছে 2013 সালে বিক্রি হওয়া সাইকেলের সংখ্যা 2017 সালে বিক্রি হওয়া সাইকেলের সংখ্যার প্রায় কত শতাংশ, তাই 2013 সনেরটা তুমি লক্ষ্য করো 45, আর 2017 সনেরটা 90। এখন প্রশ্ন ভালো করে পড়তে হবে, 2013 সালে বিক্রি করা সাইকেলের সংখ্যা 2017 সালে বিক্রি হওয়া সাইকেলের সংখ্যা, 2017 সনেরটা আগে নিচে লিখতে হবে, উপরে যেতে হবে 2013টা, বলছে কত শতাংশ, প্রায় তো মিলেই যাচ্ছে একবারে, 45 করে 90 দিয়ে কাটো 50%, অপশন এ। এবার একটা জ্যামিতির অঙ্ক, দেখো এখানে দুটো ত্রিভুজ চিত্রে আমাদের পরিলক্ষিত হচ্ছে, ভালো করে যদি লক্ষ্য করো দেখবে একটা এ আর বি ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ এটা হলো এ আর বি, এ আর এই যে বি, অপর একটা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি সেটা হলো পি কিউ আর, পি কিউ আর, এই যে বড় ত্রিভুজটা পি কিউ আর, এই দুটো ত্রিভুজ রয়েছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে তুমি লক্ষ্য করো যে কোন যে আর রয়েছে এই আরটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই রয়েছে, তাহলে কোন আর এ আর বি ত্রিভুজেরও রয়েছে, কোন আর পি কিউ আর এর ত্রিভুজের রয়েছে। আবার দেখো এই যে কোন এ অনুরূপ কোন এ ইকুয়াল টু কোন কিউ, তাহলে এ আর বি ত্রিভুজের কোন এ ইজ ইকুয়াল টু পি কিউ আর ত্রিভুজের কোন কিউর সমান, তাহলে বাকি রইলো আরেকটা কোণ, সেটা হলো বি কোণ, তাহলে আমি বলতে পারি এ আর বির বি কোণ আর পি কিউ আর এর পি কোণের সমান। তাহলে দুটো ত্রিভুজের যখন অপরের পরস্পর কোণগুলো সমান হয় তখন বলতে পারি এই দুটো ত্রিভুজ হলো একে অপরের সঙ্গে সদিশ। এখন সদিশ হলে কি ঘটনা ঘটে, সদিশ হলে মনে রাখবে কোরসপন্ডিং বাহুগুলোর অনুপাত সমান হয়,
তাহলে আর যে কোণ রয়েছে আর কোণের বিপরীত বাহুটা কত? প্রথমে দুটো ত্রিভুজ আর কোণ, প্রথমটা কোন ক্ষেত্রে নেব? এ আর বির ক্ষেত্রে। তাহলে এ আর বির ক্ষেত্রে আর কোণের বিপরীত বাহু হলো এবি। এবার পি কিউ আর এর ক্ষেত্রে আর কোণের বিপরীত বাহু হলো পি কিউ, এবি বাই পি কিউ। গেল। এ কোণ দেখো এ আর বির এ কোণের বিপরীত বাহু এবি, আর কিউ কোণের বিপরীত বাহু লক্ষ্য করো, সেটা হলো পি আর। গেল। এবার কোণ বি কে লক্ষ্য করো, কোণ বির বিপরীত বাহু হলো এ আর, কোণ বি এ আর। এবার কোণ পি এর সাপেক্ষে নিতে হবে পি কিউ আর ত্রিভুজ থেকে, তাহলে কোণ পি এর বিপরীত বাহু রয়েছে আর কি। এখন আমরা এখানে এই ভ্যালুগুলো পুট করে আমাকে বের করতে হবে পি কিউর মান কত। পি কিউ আর মান বের করতে হলে এক্স এর মানটা তোমাকে আগে বের করে নিতে হবে। তাহলে এবির মানটা কত ছবি দেখে নাও ভালো করে। এবির মান হলো আমাদের এক্স, এবির জায়গায় এক্স বসাবো। পি কিউ মান কত? পি কিউর মান এক্স প্লাস 10, এই যে এক্স প্লাস 10 বসিয়ে দিলাম, এই যে পি কিউর মান এক্স প্লাস 10। গেল। ইকুয়াল টু এবির মান। তাহলে এবির মান আমাদের কোথায় ভালো করে লক্ষ্য করো, এখানে রয়েছে এবি বাই পি আর। তাহলে এবি এখানে দেওয়া রয়েছে, তাহলে এবির মান আমাদের পি আর এক্স প্লাস 2 গেল, এক্স প্লাস 10 আর এক্স প্লাস 2, আর এবির মান এক্স দেওয়া রয়েছে, এই যে এবি হলো এক্স, বাস এবির মান এক্স। আর পি আর এর মান এবার লক্ষ্য করো, পি আর মানে এক্স বাই 2 প্লাস এক্স প্লাস 1, এক্স বাই 2 প্লাস এক্স প্লাস 1। এই আচ্ছা একটু এখানে মনে গন্ডগোল হলো, একটু চেক করে নিই। আর কোণের বিপরীত বাহু হলো এবি, গেল। আবার আর কোণ গেল, আর এই আর কোণের বিপরীত বাহু পি কিউ, ঠিক আছে। আর কোণ, তারপরে এ কোণের বিপরীত বাহু বি আর, এই যে একটা গন্ডগোল। বিপরীত কোণ বাহুগুলো নেব, এ কোণের বিপরীত বাহু হলো বি আর, এ কোণের বিপরীত বাহু বি আর কিউ কোণের বিপরীত বাহু হলো আমাদের পি আর, ঠিক আছে। তাহলে বি আরটা দেখো লক্ষ্য করো কত রয়েছে, বি আর এর মান হলো এক্স বাই 2, এক্স বাই 2, এই যে বি আর এর মান এক্স বাই 2। এখন আমি এখানটা সমাধান করে আমরা এখানে মান বের করব এক্স এর মানটা কত হয়। তাহলে এক্স বাই এক্স প্লাস 10 ইকুয়াল টু, তাহলে এক্স বাই 2, আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে নিচে 2 থাকবে, তাহলে এক্স প্লাস 2x প্লাস 2। তাহলে লক্ষ্য করো ভালো করে, এক্স বাই এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু এক্স বাই 2 গুণন 2 বাই 2x প্লাস 3x বাই প্লাস 2। এটা কাটা, তাহলে এই এক্স কাটা, তাহলে 3x প্লাস 2 ইকুয়াল টু এক্স প্লাস 10, তাহলে 2x ইকুয়াল টু 8। তাহলে আমি এখানে লিখছি এক্স এর মান ইকুয়াল টু 4, এক্স এর ভ্যালু আমাদের 4 বেরোলো। আমাকে বের করতে হবে যে পি কিউর মান কত। পি কিউ কোথায় লক্ষ্য করো, পি কিউ মানে এক্স প্লাস 10, এই যে পি কিউ মানে এক্স প্লাস 10, মানে এক্স প্লাস 10 এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আর এক্স এর মান আমরা 4 পেলাম, তাহলে 4 প্লাস 10, তার মানে 14 হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। অপশন বি। একটি ট্রাক পি শহর থেকে কিউ শহরে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, একই পথে 100 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে, পি শহরে আসে যাত্রার উভয় গড় গতিবেগ। গড় গতিবেগের ক্ষেত্রে যেখান থেকে গেল আবার সেখানে যদি ফিরে আসে, সেই ক্ষেত্রে গড় গতিবেগ বের করার ফর্মুলা হলো 2ab বাই a প্লাস b। 2 ইন্টু এর মান 60 আর বির মান হলো 100, a প্লাস b মানে 160। এই 0 0 কাটো, 2 দিয়ে কাটলে পরে 8, 2 দিয়ে 3, 4, 4 পজিশন 100, 3 পজিশন 75 কিলোমিটার পার আওয়ার। অপশন সি। এটা আমাদের ভাগ করতে বলেছে 0.0486 ডিভাইডেড বাই 0.002। দেখো এখানে দশমিকের পরে 4টা সংখ্যা, এখানে আমি 4টা মিল করে দিলাম হিসাবে সুবিধার জন্য, এই দশমিক উঠে গেল। তাহলে পড়ে রইল আমাদের 486 ডিভাইডেড বাই 20। 2 দিয়ে কাটাকাটি করে দাও, 10,
একে যদি কাটাকাটি করি 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে সঠিক উত্তর হবে আমাদের 24.3, অপশন বি। একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 12, 14, 16 ত্রিভুজের ক্ষেত্রফল কত? 3টা বাহু যখন দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা বুঝতে হবে বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখন প্রশ্ন হলো a b c তো বোঝা গেল 3টা বাহুর মান, তাহলে s মানে কি? s মানে হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে কি? 3টা বাহুর যোগফল। তার অর্ধ পরিসীমা মানে কি? 3টা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 3টা বাহু যোগ করে দাও, 6 4 10 আর 2 12, 3 1 4 42, টোটাল পরিসীমা 42 বের হলো। তাকে 2 দিয়ে ভাগ করবো, সেটা হলো অর্ধ পরিসীমা, যার মান s 21। এখন ভ্যালুগুলো পুট করো, তাহলে s এর মান 21, s গেল। 21 এর থেকে a বিয়োগ করতে হবে, a মানে 12, 21 এর থেকে 12 বিয়োগ করে দাও 9। একই রকম ভাবে 21 এর থেকে 14 বিয়োগ করতে হবে 7, এখানে c মানে 16 বিয়োগ করতে হবে, 21 এর থেকে 16 বিয়োগ করলে 5। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 21 কে ভাঙলে 7 গুণন 3, 9টা আমাদের থাক হাতে, ক্যালকুলেশনে কাজে লাগবে 5। এই যে দুটো 7 রয়েছে, দুটো 7-এর থেকে একটা 7 বেরিয়ে যাবে রূপ যেহেতু রয়েছে, আর 9 এর বর্গমূল করলে আমরা পাবো 3 পড়ে রইলো। তাহলে মানে কি √15 ভিতরে পড়ে রইলো, তাহলে 3 7 21 √15, অপশন বি। দুটি সংখ্যার পার্থক্য 52, তাদের অনুপাত 7:3, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? তাই দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 7:3, তাদের পার্থক্য মানে এই ডিফারেন্সটা। 7-এর থেকে 3 গেলে হয় 4, এই 4-এর ভ্যালু 52, তাহলে 1-এর ভ্যালু হবে 4 13 52 13। আমাকে বলছে বৃহত্তর সংখ্যাটি কত, মানে 7-এর মান আমাকে বের করতে হবে। 7 13 91, অপশন টি। আজকের ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, এগুলি প্রিভিয়াস ইয়ারে আসা আরআরবি গ্রুপ ডিতে, সেই অঙ্কগুলি সলভ করো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।